আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আপনি একজন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ অ্যাডভার্টাইজারের মধ্যে পার্থক্য আপনি কিভাবে বুঝতে পারবেন? আপনি কিভাবে জানবেন সে আসলেই অভিজ্ঞ এবং অভিজ্ঞ না? সবথেকে একদম সিম্পল একটা ওয়ে আছে যদি আপনি তার অ্যাড ম্যানেজারের অবস্থা দেখতে পারেন। আপনি যদি তার অ্যাড ম্যানেজারের যে কাস্টমাইজেশন যেগুলো আছে, অপটিমাইজ করার যেভাবে আছে, আপনি যদি সেগুলো দেখতে পারেন, আপনি যদি অভিজ্ঞ হন তাহলে আপনি সহজে বুঝতে পারবেন যে আসলে সে কিভাবে কাজ করে। সে কি জাস্ট বাই ডিফল্ট যে মেট্রিক্স গুলো আছে এগুলোর উপরে নির্ভরশীল নাকি সে ইন ডেপথ কোনো মেট্রিক্সও সে এনালাইসিস করে। আসলে একটা ব্যবসা অনলাইন ব্যবসার ক্ষেত্রে Facebook অ্যাডস বা মেটা অ্যাডস যতটুকু গুরুত্বপূর্ণ, Facebook অ্যাডস এর জন্যে সেই এডের ডাটা বা রিপোর্ট এনালাইসিস করা ততটা গুরুত্বপূর্ণ। যে বাই ডিফল্ট ফেসবুকের যে মেট্রিক্স গুলো থাকে, আমরা অনেক মার্কেটার এবং নতুন উদ্যোক্তা যারা আসলে অনেকে আছে যে অনেকদিন যাওয়ার পরেও তারা আসলে এগুলোর দিকে মনোযোগ দিতে চায় না, বা মানে অনেক সময় জানলেও তারা সেখানে সময় দিতে পারে না। কারণ সেখানে অভিজ্ঞ হতে হলে আপনার সময়ের সাথে, সাথে প্র্যাকটিসের সাথে, সাথে আপনি সেখানে অভিজ্ঞতা অর্জন করবেন। এটা আপনাকে কেউ ১ দিনে ২ দিনে শিখায় দিতে পারবে না। ১ মাস শিখায় দিতে পারবে না। আপনি সেগুলো এপ্লাই করলেই আপনি সেগুলোর উপরে নলেজ গেদার করতে পারবেন। এটা কেন গুরুত্বপূর্ণ? অনেক সময় আমরা খুব সাধারণ যে রেজাল্ট, অ্যাডভার্টাইজের যে রেজাল্ট, এডের রেজাল্ট, আমরা ভিউ চাই, ভিউ দেখেই আমরা খুব খুশি হয়ে যাই। লাইক চাই, ফলো চাই, লাইক ফলো দেখেই আমরা খুব খুশি হয়ে যাই। রেজাল্ট ভালো আসছে। অথবা মেসেজ দেখেই আমরা খুশি হয়ে যাই। কিন্তু এর ভিতরে যে খেলার মতো অনেক কিছু আছে যেগুলো নিয়ে আপনি এনালাইসিস করতে পারেন। ইন ডেপথ আপনি চিন্তা করতে পারেন। একটা বিজনেস বড় করার ক্ষেত্রে অথবা একটা এডের রেজাল্ট বৃদ্ধি করার ক্ষেত্রে যেমন অনেক চিন্তা করতে হয়। সবাই চায় যে আমার বিজনেসটা বড় হোক, সেলস আগের থেকে দ্বিগুণ হোক, তিন ৩ গুণ হোক। কিন্তু এই বৃদ্ধি করার ক্ষেত্রে অথবা আপনার নেক্সট স্টেজের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এগুলোর উপরে নির্ভরশীল হতে হবে। আপনার একটা ভিডিও বা আপনার যে অবজেক্টিভ আছে, যে অবজেক্টিভ নিয়ে আপনি আপনি পাবলিশ করেছেন, তো ওটার উপরে নির্ভর করে আপনার ওটার যে কাস্টম মেট্রিক্স গুলো কি হতে পারে। নট বাই ডিফল্ট মেট্রিক্স যেগুলো দেওয়া থাকে এগুলো না। আপনি নিজের মতো করে সাজাবেন। মেট্রিক্স ২০০ র উপরেও মেট্রিক্স আছে। আপনি চাইলে নিজের মতো করেও বানাতে পারেন, সাজাতে পারেন আপনার যে অ্যাড ম্যানেজারের যে লেআউট আছে। তো আপনাকে জানতে হবে আসলে কোন অবজেক্টিভ এর জন্যে কোনটা প্রয়োজন। আপনার একটা ভিউ অ্যাড চালাচ্ছেন, ওই ভিডিওটা আপনার কোন অডিয়েন্স গুলো আসলে দেখতেছে, আপনি যাদেরকে টার্গেট করছেন তারা দেখতেছে কত পার্সেন্ট এবং এর বাইরে দেখতেছে কত পার্সেন্ট, তাদের কাছে কতটুকু গ্রহণযোগ্য হয়েছে এবং যারা দেখতেছে তারা কত পার্সেন্ট দেখতেছে, 15% কতজন, 50% কতজন, 70% কতজন, অথবা 90% কতজন, অথবা ফুল ভিডিও কারা দেখছে। আপনি যখন এগুলো একদম নিজে ধরে ধরে একদম ছাড়াতে পারবেন, এনালাইসিস করতে পারবেন, আপনার জন্য, আপনার ব্যবসার জন্যে, এদের রেজাল্টের জন্যে
পরবর্তী সিদ্ধান্তগুলো নেওয়া খুব সহজ হয়ে যাবে। পানির মতো হয়ে যাবে। আপনি বুঝবেন, আপনি এটাকে লিড করতে পারবেন। আপনার কি করা উচিত। চোখের সামনে সবকিছু সাজানো থাকবে লেআউটের মতো। তো এজন্য এটা খুব গুরুত্বপূর্ণ। মানে বেসিক জিনিসগুলো আসলে সবাই করতে পারে। হ্যাঁ, আমি দেখলাম, শিখলাম, ভিডিও দেখলাম, শিখে ফেলছি। বাট এই জিনিসটা আসলে অর্জন করতে গেলে আপনাকে এখানে সময় দিতে হবে। কিন্তু এটা মাস্ট আপনার জানতে হবে আসলে কোন অবজেক্টিভের জন্যে কোন মেট্রিক্স গুলো আসলে কার্যকরী হতে পারে। কোনগুলো আমি এনালাইসিস করলে আমার জন্য সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। সো আপনি যখন একজন অভিজ্ঞ হবেন, আপনার সে লেআউটগুলো, অ্যাড ম্যানেজারের লেআউটগুলো খুব সুন্দরভাবে সাজানো থাকবে। এবং আপনি যদি অভিজ্ঞ হন এবং আপনি দেখতে পারবেন অন্য কারো অ্যাড ম্যানেজার দেখলে সে কতটুকু অভিজ্ঞ, সে আসলে কিভাবে মেইনটেইন করতেছে, তার সমস্যাগুলো কোথায় হচ্ছে, কি সমাধান করা উচিত, কি সমাধান করলে তার রেজাল্ট ভালো আসতে পারে। সো এই জিনিসটার মধ্যে গুরুত্ব দেওয়া উচিত। আপনি অ্যাডজন করেন নিজে, সমস্যা নেই। বাট আপনি ভালোভাবে করেন। আপনি বিজনেসকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্যে যা দরকার সেগুলো আপনাকে জানতে হবে। অনেকেই হতাশায় ভোগে যে আমি বুঝতেছি না আসলে আমি সেলটা স্কেল করব কিভাবে, ইনক্রিজ করব কিভাবে। সো এই জিনিসটার দিকে সবাই খেয়াল রাখবেন। আশা করছি তাহলে আপনারা ভালো কিছু দেখতে পারবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।